ডক্টর ইউনূস যদি অত বড় মানুষ হতেন যে যিনি এই ব্যাপারে বিতর্কে ইনভলভ মানুষগুলোকে বা দলগুলোকে বা পার্টিগুলোকে ডেকে আলোচনা করে একটা জায়গায় আনতে পারবেন, তাহলে হতো। এটা উনি পারবেন না। তারেক রহমান বক্তৃতায় বলেছেন যে বরঞ্চ সরকার সব কিছু চাপিয়ে দিতে চায়। মানে কত বড় অভিযোগ! এইটার ব্যাপারে তাদের কোনো বিকারই নেই। মানে একটা ওনারা তো আর কোনো পার্টি না, বা পার্টি করতে যাচ্ছেন তাও তো দেখছি না। অন্তত ডক্টর ইউনূস পার্টি করছেন। ডক্টর ইউনূস যদি অত বড় মানুষ হতেন যে যিনি এই ব্যাপারে বিতর্কে ইনভলভ মানুষগুলোকে বা দলগুলোকে বা পার্টিগুলোকে ডেকে আলোচনা করে একটা জায়গায় আনতে পারবেন, তাহলে হতো। এটা উনি পারবেন না। সেই পরিস্থিতিতে ওনাদের উচিত ছিল বিএনপিকে ডেকে বলা, আমরা কোথায় কী চাপিয়ে দিলাম বলেন, এই সংশয়টা দূর করা। বা এর আগেও বিএনপির নেতারা বলেছেন যে আমাদের বলেন আমাদের ধৈর্য কুলাচ্ছে না, তাড়াতাড়ি ক্ষমতায় চাই, আমাদের কাছে বলছে আপনারা দীর্ঘদিন থাকার জন্য তলে তলে ফোন দিয়ে আনছেন। এটাও আলাপ করা দরকার ছিল। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। আমি মনে করি উনি ওই রকম করে সবই বুঝতে পারছেন। এরকম ভাবলে আমরা ভুল করবো। যেমন ধরেন সংস্কারের কথা বলে না, কমিশনগুলো করে দিয়েছে, কমিশন ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট দেওয়ার পরে উনি কী করবেন? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কনস্টিটিউশনের উপরে যে বিতর্কটা তৈরি হয়েছে, এই যারা তৈরি করছে তারা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে বসবেন না, মানে পলিটিক্যাল পার্টি বা অন্যান্য যারা আছে তাদের সাথে বসবে না, বসবে কি গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্ট যদি ডক্টর কামালের সাথে বসে, ডক্টর কামালকে ফেস করার কোনো লোক আছে নাকি? আমি মনে করি না। ডক্টর কামালের মতো আরও অনেকেই আছে আউটসাইড দি গভর্নমেন্ট। ওই যে ওরা বলেছিল না, নতুন কনস্টিটিউশন বানাবো অথবা কনস্টিটিউশন রিরাইট করব, কিন্তু দেখা গেল যে ওরা পরামর্শ নেওয়ার জন্য ডক্টর কামালের কাছে গেছে, যিনি 72-এর কনস্টিটিউশনের জনক। এটা বলেছিল না 72-এর কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও, তো ছুঁড়ে ফেললে ওর কাছে গেলেন কেন? ডক্টর কামাল আবার পরের দিন কী বলে সুপ্রিম কোর্টে একটা করলেন, সেমিনারে বক্তৃতা করে বললেন 72-এর কনস্টিটিউশন ভালো ছিল, এটাকে সংশোধন করে সামনের দিকে যাওয়া যায়। ওই জন্য আমি বলছি, এমনকি যারা কমিটিতে আছে তারাই বেস্ট ব্রেইনস অফ দি কান্ট্রি না, চান না। এই কারণে যে এইগুলো এখানে অনেকগুলো আপনার ইফস অ্যান্ড বার্ডস আছে, ভেরিয়েবলস আছে, এগুলো সম্পর্কে ওর কাছে পুরো ধারণা নেই। কীরকম কমিটি রিপোর্ট দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, না ওনার বক্তৃতা হলো ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেবেন, 1 মাস বাড়ালেন তো। তারপর উনি যেটা দেবেন এই কথাই আমি বলতে চাচ্ছিলাম, এর মধ্যে যে বিতর্কটা আসবে, সে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে কিনা, কনস্টিটিউশনে রাষ্ট্রধর্ম থাকবে কিনা, এই বিতর্কে বড় একটা অংশ বলবে থাকবে না, বড় একটা অংশ বলবে থাকতে হবে। এটা নিষ্পত্তি করবে কি?